এই মুহূর্তের সবথেকে বড় খবর, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারজি প্লেন ক্র্যাশে মৃত্যু হয়েছে। অজিত পাওয়ার সহ 5 জনের মৃত্যু হয়েছে জানালো ডিজিসিএ। এই ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখলে বিষয়টি আপনারা পুরোপুরিভাবে জানতে পেরে যাবেন। মহারাষ্ট্রের বারামতিতে এই প্লেন ক্র্যাশটি হয়। এই বারামতিতেই সভা ছিল ওনার আজকে, কিন্তু জরুরি অবতরণের সময় প্লেনটি ক্র্যাশ হয়ে যায়। সকাল 8:45 এই দুঃখজনক ঘটনাটি ঘটে। খুব তাড়াতাড়ি এই দুর্ঘটনার কারণ হয়তো সামনে চলে আসবে, কিন্তু আজকে মহারাষ্ট্র জুড়ে দারুণ শোকের ছায়া। এ বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি খুবই শকড যে অজিত পাওয়ারজি আর আমাদের মধ্যে নেই। শুধু তাই নয়, তিনি আরো বলেন, কিছুদিন আগে তিনি খবর পান যে অজিত পাওয়ারজি বিজেপি দল ছাড়তে চাইছেন, আর আজকেই ওনার প্লেন ক্র্যাশ হলো। তাই এই ঘটনাটি সন্দেহের যোগান দিচ্ছে। এ বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। But before 2 days ago, I came to know that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. এই অজিত পাওয়ারজি সম্পর্কে কিছু কথা বলি। অজিত পাওয়ারজি ছিলেন প্রাচীন ভারতীয় রাজনীতিবিদ এবং মহারাষ্ট্রের খুবই শক্তিশালী ক্ষমতাবান নেতা। 1959 সালের 22শে জুলাই এই মহারাষ্ট্রেই ওনার জন্ম নেওয়া। অজিতজি ছিলেন জাতীয় স্তরের একজন নেতা। তিনি দীর্ঘ সময় মহারাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার রাজনৈতিক দায়িত্বে ছিলেন। 1991 সালে এই পাওয়ারজি বারামতি থেকেই নিজের রাজনৈতিক আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিলেন। তিনি এই বারামতি থেকেই বারবার জিততে থাকেন এবং সুদীর্ঘ সময় ধরে ওই অঞ্চলের ক্ষমতা এবং জনপ্রিয়তার ভিত্তি গড়ে তোলেন। তিনি আবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে 6 বার কাজ করেন। এটা কিন্তু একটা বড় রেকর্ড। তাঁর দখলে ছিল গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব, যেমন জল, অর্থ এবং জলসম্পদ, যা রাজ্যের নীতি নির্ধারণ এবং বাজেট অন্তর্ভুক্তকরণে ওনার অবস্থানকে আরো দৃঢ় এবং শক্তিশালী করে তুলত। মহারাষ্ট্রের বিজেপি নেতা একনাথ শিন্ডেও এই বিষয়ে খুবই শোকস্তব্ধ হয়ে শোক প্রকাশ করেছেন। हमारे सहयोगी अजीत दादा पवार जी का एक्सीडेंट में दुर्दैवी मृत्यु हुई है, उनके परिवार के लिए तो बहुत ही दुखद है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, হোম মিনিস্টার অমিত শাহজি প্রত্যেকেই এ বিষয়ে সমবেদনা এবং দুঃখ প্রকাশ করেছেন। এই প্লেন ক্র্যাশের আসল ঘটনা এখনো জানা যায়নি, তবে পরবর্তী আপডেট খুব শীঘ্রই আসবে, কারণ আইবি ডিপার্টমেন্টের 2 জন অফিসার এই ঘটনাটির পূর্ণ তদন্তের দায়িত্ব নিয়েছেন। পরবর্তী আপডেট এলে এই চ্যানেলেই আমি আপলোড করব, তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।